তো এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ দোলাইয়ের নর্থ হাওয়াইতাঙ্গে টুফি স্কুল রোড, যে রোডটিকে নর্থ হাওয়াইতাং টু বাগাবাজারকে কানেক্ট করেছে। তো শুধু এই এলাকার মানুষ না, এখানে হাজার হাজার ছাত্র রয়েছে, যারা বাম বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্র রয়েছে, এমএল লস্কর জুনিয়র কলেজের ছাত্র রয়েছে এবং কয়েকটি প্রাইভেট স্কুলের ছাত্র রয়েছে। এখানে একটি প্রাইভেট স্কুল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্ররা বর্তমানে স্কুল ছুটি হয়েছে, তারা বাড়ির মধ্যে চলে যাচ্ছে। তো আজকে একটু রোদ ছিল তাই একটু শুকনা দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথে এখানে খাদাময় হয়ে যায়। গাড়িগুলা যতটা মানে ঝুঁকিপূর্ণ নিয়ে যাতায়াত করে, তার চেয়ে আরো ঝুঁকিপূর্ণ হয় এই ছোট ছোট বাচ্চাদের জন্য। তো বিস্তারিত আপনারা ভিডিওতে দেখতে রাখবেন, কারণ এখানে স্থানীয় মানুষের আমরা বাইট নিয়েছি, তারা কি বলে বিস্তারিত দেখতে রাখবেন ভিডিওতে। আমরা তো মানুষ দেখা আমরা লাগিয়া বাগা অঞ্চল মানুষ, আমরা বাগা জিপির মানুষ। আমরা বাগা জিপির মাঝে দুই তিনটা রাস্তা আছে, দুই তিনটা রাস্তার মাঝে আমরা এই যে বাগা বাম বিদ্যাপীঠ রাস্তা আমরা দেখরা, এই রাস্তাটা আমরা মানে আমরা আদি যুগের থেকে আমরা এই রাস্তা আমরা মানুষের কাছে আমরা কেন যাওয়া বা আমরা এই রাস্তারই আমরা স্বপ্নও আমরা আজ কটা দিন থেকে রাস্তা খাওয়া যায় না। ইলেকশনের আগে আমরা নিয়ারজন স্যার আইসলে আইয়া হইলে আমরা 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 এখানে আমরা ভোট দেও, আমরা এই রাস্তার কাজ করাই দিমু কইয়া এই রাস্তাতে যখন উদ্বোধন একটা সভা করিয়া উদ্বোধন করতেন, করার পরেও ইলেকশন হয়েছে, এর ফলে তো কোনো কাজ নাই। এখানেও বাগা বামতে হাই স্কুলের ছাত্র আসুন, কয়েক হাজার আছে আমরা এই অঞ্চলের রাখিয়া এমএলএ স্কুল জুনিয়র কলেজের ছাত্র আসুন। এরপরে আমরা এত অঞ্চলের মানুষ এই রাস্তা হচ্ছে বাগা বাজার যাওয়া বা হসপিটালে যাওয়া বা রুগী লিয়ে যাওয়া, মানে সব আমরা এই রাস্তা থেকে আমরা বিচ্ছিন্ন আছি। স্কুল কলেজের ছাত্র দেখতে পারতাম না, আমরা রাস্তাঘাটে চলাফেরাও জান না, আমরা মানে দুঃখ কইবার জায়গা ভাইয়ার না এই রাস্তার ব্যাপারে। মানে যে কোনো লাইনে যদি তারা জেলা শিলান্যাস করলা যদি সে লাইনটা যদি করিয়ে দিলে তাতে আমরা পুরো সুকুল না, মানে চলাফেরার লাগে বেশ কষ্ট হয়েছে। আর বাইক হোক যায় গাড়ি ঘোড়া হোক, মানে আমরা আওয়া যাওয়া করতে বেশ কষ্ট। প্লাস ছাত্র যারা আছেন ছাত্রগুলা যাওয়া যাওয়ার লাগে মানে বেশ অসুবিধা হয়। তো ওখানে মানে আমার রাস্তার মানে ওখানকার কোনো লাইনে করিয়ে দিতে পারে আর কি আমরা ওই যে এত অঞ্চলের মানুষটা মানে যা চোখে মানে চলাফেরাটা করতে পারবো। তো স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে আমরা যা শুনতে পেরেছি যে এখানে গত বিধানসভা ইলেকশনে নিহার রঞ্জন দাস এখানে এসে এই রাস্তাটি শিলান্যাস করেছে, উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। কিন্তু স্থানীয়রা বলছে যদি এখানে শিলান্যাস হয়ে থাকে, যদি উদ্বোধনী হয়ে থাকে, তাহলে রাস্তা কোথায়? আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন এখানে কয়েক শতাধিক ছাত্ররা স্কুল থেকে বেরিয়ে তাদের বাড়িমুখা রওনা হয়েছে। তো স্থানীয়দের একটাই দাবি যে এখানে যদি শিলান্যাস হয় তাহলে রাস্তার কাজ এখনো হয়নি কেন। আর শুধু এই রাস্তার উপর এখানে কয়েক হাজার পরিবার নির্ভর। এই রাস্তা আর বাগাবাজার এই সংযুক্ত করে এই রাস্তা, নর্থ হাওয়াইতাং টু বাগাবাজার সংযোগকারী এই রাস্তাটি কোনো স্বাভাবিক নয়। এটি হচ্ছে একদিকে পিডাব্লিউডি রোড থেকে বাগাবাজার ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত এই রাস্তাটি প্রায় 2.5 কিলোমিটার লম্বা।